ইলাম সভ্যতা ছিল প্রাচীনকালের একটি গুরুত্বপূর্ণ সভ্যতা, যা মূলত আধুনিক ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তৃত ছিল। এই সভ্যতার উৎপত্তি খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দে এবং এটি হাজার বছরেরও বেশি সময় ধরে টিকেছিল। ইলামিদের রাজধানী ছিল সুসা শহর, যা তাদের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ইলাম সভ্যতা পারস্য উপত্যকার উর্বর ভূমিতে গড়ে উঠেছিল, যেখানে কৃষি, শিল্প ও বাণিজ্য বিকশিত হয়েছিল। তাদের সমাজ ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস এবং ভাষা পার্শ্ববর্তী মেসোপটেমিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। ইলাম সভ্যতার অবদান প্রাচীন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। ইলাম সভ্যতা প্রাচীন ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গড়ে উঠেছিল এবং এটি খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দ থেকে ১ম সহস্রাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সভ্যতা মেসোপটেমিয়ার সমসাময়িক ছিল এবং তাদের মধ্যে সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলামীয়রা নিজস্ব ভাষা, ধর্ম ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে, যা পার্শ্ববর্তী অঞ্চলের ওপর গভীর প্রভাব ফেলে। মেসোপটেমিয়ার সুমের, আকাদ ও ব্যাবিলনীয়দের সঙ্গে ইলামীয়দের যুদ্ধ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ইলামীয় শিল্প, স্থাপত্য এবং লিপি তাদের স্বাতন্ত্র্য প্রকাশ করে। এই সভ্যতা মেসোপটেমিয়ার রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সাংস্কৃতিক বিনিময়ে দুই অঞ্চলের ইতিহাসকে সমৃদ্ধ করে। সুচা শহর ছিল ইলাম সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র, যা তার অনন্য স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। এখানে নির্মিত মন্দির ও প্রাসাদগুলোতে জটিল নকশা ও সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা যায়। প্রশাসনিক ভবনগুলো ছিল সুসংগঠিত এবং শক্তিশালী, যা ইলামিদের সংগঠিত শাসন ব্যবস্থার পরিচয় বহন করে। শহরের স্থাপত্যে ব্যবহৃত ইট ও পাথরের নিপুণ ব্যবহার ইলামিদের কারিগরি দক্ষতার প্রমাণ। সুচার মন্দিরগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। প্রাসাদ ও প্রশাসনিক ভবনগুলোতে রাজকীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। এসব স্থাপত্য নিদর্শন আজও ইলাম সভ্যতার গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে। ইলামিদের স্থাপত্যে কাদামাটির ইট ব্যবহারের প্রচলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্তূপাকার মন্দির নির্মাণে দক্ষতা দেখিয়েছিল, যা ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হতো। এই মন্দিরগুলো সাধারণত উঁচু ভিত্তির ওপর নির্মিত হতো, যাতে দেবতাদের প্রতি শ্রদ্ধা ও তাদের সঙ্গে সংযোগের প্রতীক প্রকাশ পেত। ইলামি স্থাপত্যে উচ্চ স্থাপনার গুরুত্ব ছিল, কারণ এগুলো দূর থেকে দৃশ্যমান থাকত এবং শহরের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠত। নির্মাণ কৌশলে তারা স্থানীয় উপকরণ ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে টেকসই স্থাপনা গড়ে তুলত। এই স্থাপত্যশৈলী ইলামিদের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক কাঠামোর প্রতিফলন ঘটায়। ইলাম সভ্যতা ছিল একটি বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এখানে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর বসবাস ছিল, যারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখেছিল। এলামাইট ভাষা ছিল এই অঞ্চলের প্রধান ভাষা, যা অন্যান্য সমসাময়িক ভাষা থেকে আলাদা ছিল। এই ভাষার নিজস্ব বৈশিষ্ট্য ছিল এবং এটি একটি স্বতন্ত্র লিপিতে লেখা হতো, যা কিউনিফর্মের অনুরূপ হলেও আলাদা। এলামাইট লিপি প্রশাসনিক ও ধর্মীয় কাজে ব্যবহৃত হতো এবং এতে বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল রচিত হয়েছে। ভাষাগত স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য ইলাম সভ্যতার সাংস্কৃতিক পরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুচা শহরে আবিষ্কৃত পাথর ফলক, সিলমোহর এবং প্রশাসনিক নথিগুলো ইলামিদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এসব নিদর্শন থেকে জানা যায়, ইলামি সমাজে প্রশাসনিক কাঠামো ছিল সুসংগঠিত এবং তারা লিখিত নথিপত্র সংরক্ষণে দক্ষ ছিল। সিলমোহর ও পাথরফলকে ব্যবহৃত চিত্র ও প্রতীক তাদের ধর্মীয় বিশ্বাস, দৈনন্দিন জীবন এবং শিল্পকলার পরিচয় বহন করে। প্রশাসনিক নথি থেকে বোঝা যায়, তারা কর আদায়, সম্পত্তি হস্তান্তর এবং বিচার ব্যবস্থার মতো নানা দিক পরিচালনা করত। এসব নিদর্শন ইলামিদের উন্নত সভ্যতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের স্পষ্ট প্রমাণ। ইলামিদের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী, যেখানে রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই শাসন ব্যবস্থায় সহ-শাসনের ধারণা দেখা যায়, অর্থাৎ রাজা তার উত্তরাধিকারী বা পরিবারের সদস্যদের সাথে শাসনের দায়িত্ব ভাগ করে নিতেন। এতে রাজ্যের স্থিতিশীলতা ও উত্তরাধিকার নিশ্চিত হতো। সমসাময়িক সভ্যতাগুলোর তুলনায় ইলামিদের এই সহ-শাসন পদ্ধতি ছিল তুলনামূলক অভিনব ও কার্যকর। অন্য সভ্যতায় সাধারণত একক শাসকের আধিপত্য থাকলেও ইলামিরা শাসন কাঠামোয় পারিবারিক অংশগ্রহণকে গুরুত্ব দিত।
এই বৈশিষ্ট্য তাদের রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতাকে বাড়িয়ে তোলে। ইলামিদের সামরিক শক্তি প্রাচীনকালে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তাদের বাহিনী সাধারণত পদাতিক ও রথবাহিনী নিয়ে গঠিত হতো এবং তারা ধাতব অস্ত্র ও প্রতিরক্ষামূলক সাজ সরঞ্জাম ব্যবহার করত। যুদ্ধ কৌশলে ইলামিরা দ্রুত আক্রমণ, অবরোধ এবং শত্রুপক্ষের দুর্বলতা চিহ্নিত করে আঘাত হানার কৌশল অবলম্বন করত। মেসোপটেমিয়ার শহর রাষ্ট্রগুলোর সঙ্গে ইলামিদের সংঘাত ছিল দীর্ঘস্থায়ী ও জটিল। বিশেষ করে সুমের, আকাদ ও বাবিলের সঙ্গে তাদের যুদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই সংঘর্ষগুলো শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য নিয়েও ছিল। ইলামিদের সামরিক দক্ষতা ও কৌশল তাদেরকে ওই অঞ্চলে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মেসোপটেমিয়ার ইতিহাসে ইলামিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাবিলন আক্রমণের মাধ্যমে তারা শুধু শহরটি দখল করেনি, বরং হাম্মুরাবির বিখ্যাত আইনফলক সহ অনেক মূল্যবান সম্পদও নিজেদের অধিকারে নিয়ে যায়। এই ঘটনাটি মেসোপটেমিয়ার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনে। ইলামিদের এই বিজয় ব্যাবিলনের ক্ষমতা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এবং অঞ্চলটির ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। হাম্মুরাবির আইনফলক দখলের ফলে ইলামিরা তাদের সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামোতে নতুন প্রভাব সৃষ্টি করে। এই ঘটনাগুলো মেসোপটেমিয়ার ইতিহাসে ইলামিদের অবস্থানকে আরও দৃঢ় করে তোলে। ইলামি সভ্যতার শিল্প ও হস্তশিল্প ছিল অত্যন্ত উন্নত এবং বৈচিত্র্যময়। তাদের সিলমোহর, পাত্র ও ধাতব শিল্পকর্মে সূক্ষ্ম কারুকাজ এবং জটিল নকশার ব্যবহার দেখা যায়। বিশেষ করে সিলিন্ডার সিল ছিল অনন্য, যা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক দৃশ্যপট ফুটিয়ে তুলত। এই সিলগুলো ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো এবং ইলামিদের সাংস্কৃতিক পরিচয় প্রকাশ করত। ধাতব পাত্র ও অলঙ্কারে জ্যামিতিক ও প্রাণীচিত্রের নিখুঁত খোদাই ছিল লক্ষণীয়। এসব শিল্পকর্ম ইলামিদের নান্দনিক রুচি ও কারিগরি দক্ষতার পরিচয় বহন করে। ইলাম সভ্যতার অর্থনীতি মূলত কৃষি, পশুপালন এবং বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল। উর্বর ভূমি এবং নদীর নিকটবর্তী অবস্থান কৃষিকাজকে সহজতর করেছিল, ফলে শস্য উৎপাদন ছিল প্রচুর। পশুপালনও ছিল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্য ও পোশাকের চাহিদা পূরণে সহায়ক ছিল। স্থানীয় বাজারের পাশাপাশি ইলামবাসীরা আন্তর্জাতিক বাণিজ্যেও অংশগ্রহণ করত। তারা পার্শ্ববর্তী সভ্যতার সঙ্গে পণ্য বিনিময় করত, বিশেষত ধাতু, কাপড় এবং কৃষিজ পণ্য। এই বাণিজ্যিক সম্পর্ক ইলাম সভ্যতাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিল এবং তাদের সাংস্কৃতিক বিনিময়কেও উৎসাহিত করেছিল। প্রাচীনকালে বাণিজ্যিক রাস্তাগুলো ছিল সভ্যতার বিকাশের অন্যতম প্রধান চালিকা শক্তি। মেসোপটেমিয়া, সিন্ধু উপত্যকা, আনাতোলিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে এই রাস্তাগুলো পণ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছিল। বিভিন্ন অঞ্চল থেকে শস্য, মশলা, ধাতু, কাপড় ও মূল্যবান পাথর আদান প্রদান হতো। এই সংযোগের ফলে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, সাংস্কৃতিক আদান প্রদানও ঘটেছিল। ব্যবসায়ীরা নতুন প্রযুক্তি, ভাষা ও ধর্মীয় ধারণা ছড়িয়ে দিতেন। ফলে এসব বাণিজ্যিক রাস্তায় একাধিক সভ্যতার মধ্যে সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইলামি সভ্যতার ধর্মীয় বিশ্বাস ছিল বহুদেবতাবাদী। তাদের প্রধান দেবতা ছিলেন ইনশুশিনাক, যিনি বিচার ও মৃত্যুর দেবতা হিসেবে পরিচিত ছিলেন এবং সুসা নগরীর রক্ষাকর্তা হিসেবে পূজিত হতেন। ইনশুশিনাক ছাড়াও কিরিরিসা, ইরিরিম, পিনিকির ও হুম্বানু সহ আরও অনেক দেবতা ও দেবী ইলামিদের ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রতিটি দেবতার জন্য নির্দিষ্ট মন্দির ও উপাসনালয় ছিল, যেখানে নিয়মিত উৎসব, বলিদান ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হতো। ইলামিরা তাদের দেবতাদের সন্তুষ্ট করতে নানা ধরনের উপহার ও উৎসর্গ নিবেদন করত। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে পুরোহিতদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আচার অনুষ্ঠানের মাধ্যমে ইলামিরা দেবতাদের আশীর্বাদ ও সুরক্ষা কামনা করত। মন্দির এবং ধর্মীয় স্থাপনাগুলো প্রতিটি ধর্মের আচার অনুষ্ঠান ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ প্রতীক। এখানে উপাসকরা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ সামগ্রী নিবেদন করেন, যা তাদের ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এসব স্থানে ধর্মীয় রীতিনীতির অনুসরণে বিশেষ পদ্ধতিতে পূজা অর্চনা সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়া পদ্ধতিতেও ধর্মীয় রীতির সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়, যেখানে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও মুক্তির জন্য নির্দিষ্ট আচার পালন করা হয়।
এসব প্রথা সমাজে ধর্মীয় ঐক্য ও মূল্যবোধ বজায় রাখতে সহায়তা করে। ইলাম সভ্যতা প্রাচীন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে উঠেছিল এবং তাদের রাজনৈতিক ইতিহাস ছিল জটিল ও পরিবর্তনশীল। বিভিন্ন সময় ইলাম স্বাধীন রাজ্য হিসেবে আবির্ভূত হলেও পার্শ্ববর্তী শক্তিশালী সাম্রাজ্য যেমন আক্কাদ, সুমের ও বাবিলনের সঙ্গে তাদের সংঘর্ষ ও মিত্রতা গড়ে উঠেছিল। ইলামি শাসকরা কখনো কখনো পার্শ্ববর্তী সাম্রাজ্যের প্রভাব মেনে নিয়েছে, আবার কখনো বিদ্রোহ করে নিজেদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। তাদের উত্থান পতনের পেছনে ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং বহিরাগত আক্রমণ। ইলাম সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল আশুরিয়ান ও পার্সিয়ান সাম্রাজ্যের ক্রমবর্ধমান শক্তি। তবুও ইলামি সংস্কৃতি ও প্রশাসনিক ধারা পার্শ্ববর্তী অঞ্চলের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ইলাম সভ্যতা ছিল প্রাচীন ইরানের একটি গুরুত্বপূর্ণ সভ্যতা, যা হাজার হাজার বছর আগে গড়ে উঠেছিল। তাদের ভাষা, শিল্পকলা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আধুনিক ইরানি সংস্কৃতিতে নানাভাবে প্রভাব ফেলেছে। ইলামিদের স্থাপত্যশৈলী ও মৃৎশিল্প আজও ইরানের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। তাদের ব্যবহৃত প্রতীক ও অলঙ্কার অনেকটাই আধুনিক ইরানি কারুশিল্পে অনুপ্রেরণা জুগিয়েছে। ইলাম সভ্যতার সামাজিক ও প্রশাসনিক কাঠামো ইরানের পরবর্তী শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে। এমনকি কিছু উৎসব ও লোকজ বিশ্বাস ইলামিদের সময় থেকে চলে আসছে। এইভাবে ইলাম সভ্যতার উত্তরাধিকার ইরানি সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরে আজও বিদ্যমান।